আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে আমি দেখাতে চলেছি গ্রাম বাংলার আরেকটি সৌন্দর্য, আরেকটি প্রকৃতির আরেকটি রূপ, যেটা হচ্ছে মাছ ধরার দৃশ্য। যেখানে আমরা গ্রামগঞ্জে যারা থাকি তারা দেশীয় প্রজাতির যে মাছগুলো থাকে সেগুলো আমরা ধরে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং এই মাছগুলো আমাদের পাতে না উঠলে আমাদের ভাত খাওয়া হয় না। এই জন্য আমাদেরকে বলে মাছে ভাতে বাঙালি। সেই দৃষ্টিকোণ থেকে চলুন আজকে আমাদের দেখাই গ্রামের যারা সাধারণ মানুষ আছে, কেউ শখের বসে মাছ ধরে, কেউ পেশায় মাছ ধরে। কিন্তু আমি যে দৃশ্যটি আপনাদের দেখাতে চলেছি সেটা শখের একটা বিষয়। আমি তার সাথে কথা বলেছি, তিনি প্রায়ই যখন কাজ না থাকে তখন তিনি মাছ ধরতে চলে আসেন। চলুন আমরা যাই এবং তার সাথে কথা বলি এবং মাছ ধরা দেখি। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। চাচা, মাছ কি পেয়েছেন? মাছ অল্প কিছু পাইছি। মাছ তো নড়ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, নর্থে ভালো এক সাইডে শুরু আসলো। চাচা, এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে চাচা? এখানে সব ধরনের মাছই পাওয়া যায়। তেলাপিয়া, ট্যাংরা, পুঁটি। আমাদের দেশীয় মাছটা বেশি সুন্দর আর ভালো লাগে। চাচা, আপনি কি করেন? আপনার পেশা কি? আমার দেশে ব্যবসা, আমি ধানের ব্যবসা করি। ধানের ব্যবসা করি। ভিউয়ার্স, আপনাদের আগে বলছিলাম যে আমি যে চাচার কাছে যাচ্ছি সে চাচা অনেকটা শখের বসে মাছ ধরেন। তিনি একজন ব্যবসায়ী, ধানের ব্যবসা করেন এবং অনেক সচ্ছল। আর আমরা এই জিনিসটাই মজা করি যে আমরা যখন ফ্রি থাকি, হয় কেউ দাবা খেলে, লুডো খেলে, কেউ তাস খেলে, কিন্তু ভিউয়ার্স, মাছ ধরা তেমনই আরেকটি শখের জিনিস, যেটা সবাই পারে না। কিছু লোক আছে যাদের মাছ প্রিয়, মাছ ধরাটা প্রিয়, শুধু তাদের জন্যই এটা সম্ভব হয়। ভিউয়ার্স, আমরা দেখি কি কি মাছ পাওয়া যায়, আমরা দেখতে থাকি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা খাল। এই খালের ভিতরেই আমাদের যে শখের মাছ, এই খালের ভিতরে আমাদের বাংলাদেশের যে খাল বিল আছে সব জায়গাতেই পাওয়া যায়। ভিউয়ার্স, তিনি অপেক্ষা করছেন কখন একটি মাছের ঝাঁক আসবে, তখনই তিনি তার জালটি ফেলে দিবেন। এবং এতে হয় কি, এতে একটা জিনিস হয় যে গোছালোভাবে মাছটা ধরা যায়। যদি আমার চাচা যদি ওয়েট না করে যত্রতত্র যদি জাল ফেলে, মাছ কিন্তু হবে না, হবে খুবই সামান্য। কিন্তু যদি একটু ধৈর্য সহকারে জালটি ফেলা হয়, সে ধৈর্যের ফল মিষ্টি হবেই। আমরা দেখতে থাকি। ভিউয়ার্স, এতক্ষণ একটু আস্তে কথা বলছিলাম, মাছগুলো চলে যেতে পারতো। ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। আমিও নিজেও দেখি, খুব আনন্দ পাচ্ছি। আমি নিজে পার্সোনালি অনেক আনন্দ পাচ্ছি। আমার চাচা মাছ ধরে আনন্দ পাচ্ছে, আমি দেখে আনন্দ পাচ্ছি। বাবু, তোমার নাম কি? তামিম। তুমি স্কুলে যাও? কোন স্কুলে পড়ো? কিসে পড়ো? ফাইভে। তোমার রোল নাম্বার কত? 2। মাশাআল্লাহ। ভিউয়ার্স, একটি আমাদের যে চাচা, আপনার নামটা কি জানো যদি আরেকবার বলতে? আমাদের জাফর চাচার যে ছেলে, না আমার ভাগ্নে এটা। আমাদের জাফর চাচার ভাগ্নে, সে অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রোল নাম্বার 2। তারপরও আর একটা প্রতিভা আছে ওদের জন্য। জি, আমার একটাই বোন, 3টে সন্তান, ওরা 3 ভাই বোন একবারে হইল একদিনে।
মাশাআল্লাহ। এখন তো বাইরের দেশে দেখি যে দেখতাম যে 2-3 করে বাচ্চা হয়। জি 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 ওরা দুই ভাই, তামিম, সিয়াম আর উম্মি, জি দুই ভাই একদম। তিনটেই আরাম, তিনটেই মানে মানে সে অন্যরকম আল্লাহ তাআলা ব্রেন দিয়েছে। জি জি সবাই ব্রেনি না। এইটা হলো আমার মা পোষে, আমার মার কাছ থাকে। আর আমার বোন একা মানুষ তো শহরে থাকে, জি সে দুইটা নিয়ে থাকে। আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, আমি আপনাদের বলে রাখি, মাছ ধরা খুবই একটা ধৈর্যের বিষয়। মাছ জাল ফেললেই যে মাছ হবে তেমনটি আশা করা যায় না। ভিউয়ার্স দেখেন, আমার চাচা যে জালটি ফেললো সেখানে কয়েকটি মাছ হয়েছে এবং এই যে শামুক, ঝিনুক এইগুলা ওঠে। শামুক, ঝিনুক, কাঁকড়া। ভিউয়ার্স, এটি তো ধৈর্য ধরতে হয়। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।